কিছু শাশুড়ি আছে পুতেরা যখন বিয়া করাবো মেয়ে খুঁজা পায় না, তখন যায় যদি একটা মেয়ে পাইলো তখন এই যা খুব ভালো বিয়া টিয়া করাইলো। বিয়া করানোর পরে তখন মেয়েটা যখন বউটা যখন আধা পুরান হয়ে যায় তখন ছেলে শ্বশুরবাড়ি মানে বৌমার বাপের বাড়ির কালচার ভালো না, তখন গানা বাজনা শুরু হয়ে যায়। ছেলে শ্বশুরবাড়ির যাবো লান্ডি পিডি ঠিকছে গিলবো গলা পর্যন্ত ডাবাই আইবো। মেয়ের শাশুড়ি আইলে তো জানোই বা প্রত্যেক মেয়ের শাশুড়ি আইলে বাড়িতে ধুম ধারাক্কা খাওয়া, মাছে মাংসয় পিঠায় চিরায় পায়েসে পুয়েসে খাওয়ায়। কিন্তু এই খাইয়া খুঁয়া গলা পর্যন্ত ডাবাইয়া আইসাও তাও পাড়া ঘরে যায় গল্প করবো কি গেছিলাম খাইছি পুয়া পিঠাটা বেশি ফুলে নেই, নাহলে খবো পুয়া পিঠা চিনি হয় না মিষ্টি হয় নি, নাহলে খবো পুয়া পাটি সাপটার ভিতরে খিসা একটুখানি খিসা দিছে, নারকেলের খিসা কম দিছে। তো এগুলা এটা কী করা লাগে জানেন, এগুলা যখন পরবর্তীতে আরেকবার যদি কোনো দিন যায় এগুলা মরিচ ঢুকাইয়া পাটি সাপটা বানায় খাওয়ানি লাগে, নারিকলের খিসা না। এগুলার পরে মরিচের গুঁড়া লাল টকটকা মরিচ ভিতরে দিয়ে পাটি সাপটা বানাইয়া খাওয়াইয়া দেওয়া লাগে, এতে মুখ যাতে জ্বলন উঠে। যখন পুত্রে বিয়া করা মেয়ে খুঁজে পাও না তখন খুব কালচার ভালো, তখন কালচার ভালো মেয়ে পাইলেই হইলো, তখন মেয়েদের বাপের বাড়ির কালচার ভালো। বিয়া করানোর পরে আধা পুরান হইলে কালচার খারাপ হয়ে যায়। হ্যাঁ, যেই শাশুড়ি হইল তে বউকালের কথা ভুললা যায়। আরে জ্বালা বউকালের কথাটা একটু মনে রাখো, আমার শাশুড়ি আমার লোক কী করছিল, আমার বউটার আমি একটু আদর করি যত্ন করি না, সেইটা করব না। যেই শাশুড়ি হইল মানে আমার দিন আইলো, আমার রাজত্ব এখন, সেই দিনের কথাটা যদি মনে রাখতো তাহলে আর এইসব করতো না। সেই দিনটার কথা মনে রাখে না, মানে এখন তো আমি শাশুড়ি, আমার রাজত্ব। এত ভালোবাসা দেওয়ার পরে এত আদর যত্ন করার পরে মাছে মাংসয় পিঠা পায়েসে খাওয়ানির পরে যদি আয়া বদনাম করে, পাড়া করে যায় বদনাম করে, হেই বৌমার কানে আইলে কথাগুলো বৌমার মাথাটা কেমন গরম হইব চিন্তা করছেন? তখন যদি বৌমা যদি উত্তর দেয় দু চারটা কয়া ফেলায় উচিত কথা, তখন বৌমা খারাপ, তখন বৌমার গলা চাপা আর সাত বেটরে ডাক্কাইনা দেখাইব হুনো চাপা। আরে বৌমার বাপের বাড়ির কালচার দেখে বৌমার বাপের বাড়ির পরিবেশ দিকে তোমার কি? হ্যাঁ, তোমার পুতে তো 6 মাসে বছরে একদিন যাইব, গেলে যাব না গেলে নাই, 2 বছর 3 বছর একদিন গেলে যাব না গেলে নেই, হ্যাঁ তোর ঘর জামাই যাইতেছে না? হ্যাঁ, তুমি শিখায় পরে এলো কথায় কথা যদি তুমি বৌমারা কও কালচার জানে না শিক্ষা জানে না বাপের বাড়িতে এরকম নাই গিয়া, কথায় কথায় কাম নিচ থেকে বিষ হলে যদি তুমি কথা শোনাও 14 গোষ্ঠী তুল্লা কথা কও, কে তুমি শিখায় পড়া তুলো? তোমার শিক্ষা তুমি দাও, দায়িত্ব হয়। তো আমি ওই সব শাশুড়িরে ওয়ার্নিং দিলাম, কোনো দিন যায় পাড়াও দিবেন না বৌমার বাপের বাড়িতে, খায়া আয়া বদনাম করা খবরদার কইছি। কিন্তু না, যতই ওয়ার্নিং দিই হেই আবার ডাকলে নিমন্ত্রণ তো করবোই, মানুষের তো মান সম্মান বলা বস্তু আছে, খালি তোর মেয়েরে নিমন্ত্রণ করে না, মেয়ের শ্বশুর শাশুড়িরে মাথার তুল্লা রাখতে চাই যাতে আমার মেয়েটা সুখে থাকে। নিমন্ত্রণ করলেই আবার দূর মারবো, এত মনে মনে জানে আমি তো ভালো মন্দ খাইয়াইছি, মুখে হ্যাঁ প্রকাশ করতে তার লজ্জা লাগে, মুখে প্রকাশ করবো কেমনে ভালো মন্দ খাইয়াইছি। আর নিজের মেয়ের বাড়ির খাইয়ে আসবো, মেয়ের বাড়ির যদি যায় আসে খায় আসে তো সবই 4টে পুটটা খায় আসে, আইসা আরও প্রশংসা করে যে বাসিয়ে ঠান্ডা যদি নিরামিষও খাওয়াইয়া দেয়, সিদ্ধ ভাতও খাওয়াইয়া দেয়, তাও এসে প্রশংসা করে। কারণ প্রশংসা না করলে যে মেয়ের কপালে দুর্গতি আছে গো, এইটা যে নিজের মেয়ে